কামারপুকুর পূর্ণধাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান। কামারপুকুর গ্রামের বাসিন্দার অমিত চক্রবর্তী প্রতি বছর কালী পুজো, তারপর উদয়স্ত নাম সংকীর্তন পালন করে আসছে বহু বছর ধরে। সেখানেই আমি চলেছি। তুবড়ি জ্বালানো হয়ে গেল, আর এই ধরনের বাজি আপনাদের নিশ্চয়ই দেখেছেন। নিচে ফাটবে আর ওপরে নানা রকম আলোকবাজি তৈরি হবে, যা এক কথায় অসাধারণ। দেখুন ওপরে যে কত সুন্দরভাবে আলোকিত করছে, যা এক কথায়। আমি গেছি ভোর 5টার সময়, যেহেতু কালী ঠাকুর বিসর্জন করে দেওয়া হয়েছে 4:30-র সময় ভোরবেলা, তাই আপনাদের কালী ঠাকুরের বিসর্জনটা দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এরপর শুরু হবে সূর্য ওঠার পরেই উদয় অস্ত্র নাম, আর শেষ হবে সূর্য অস্ত্র গেলে। নাম হচ্ছে উদয় অস্ত নাম সংকীর্তন। এটি পালন করে আসছে কামারপুকুরের বাসিন্দার চক্রবর্তী পরিবার, যিনি মালিক অমিত চক্রবর্তী, ওনার দুই ছেলে শুভদীপ চক্রবর্তী ও অর্ঘ্যদীপ চক্রবর্তী আমার ছবি আঁকার ছাত্র। ওদের কথা মতো আমি গেছিলাম ভিডিও বানাতে। আবার আমি যাচ্ছি সকাল 8টায়, তখন গেছিলাম ভোর 5টায়। এই রাস্তা ধরে আমি যাই ওদের বাড়ি। আমার বাড়ি থেকে মাত্র কিছুটা দূরে গলি দিয়ে হেঁটে চলেছি, গ্রাম্য গলি দিয়ে। সেই চক্রবর্তী পরিবারে প্রতি বছর নিষ্ঠার সঙ্গে তারা পালন করে আসছে কালী পুজো, তারপর উদয়স্ত নাম সংকীর্তন। 17ই জানুয়ারি শনিবার কালী পুজো সারা রাত হয়ে যাবার পর 18ই জানুয়ারি রবিবার ভোর 4:30 কালী ঠাকুরকে প্রতিমা নিরঞ্জন করা হয়। তারপর শুরু হয় ভোরবেলা, মানে সূর্য উদয় হবে উদয় অস্ত নাম। এখন আমি চলেছি সেই উদয় অস্ত নামের জায়গায়। চলুন, কত সুন্দরভাবে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে, নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে। এই অমিত চক্রবর্তী কামারপুকুরের বাসিন্দার, তিনি প্রতি বছর এইভাবে নাম সংকীর্তন পালন করে আসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের গ্রামে কামারপুকুরের বাসিন্দার অমিত চক্রবর্তী প্রতি বছর ঠিক এইভাবে একইভাবে প্রতি বছর উনি নাম সংকীর্তন পালন করে আসছে। ওনার যতটুকু পরিচিত মানুষজন আছেন কামারপুকুরের বাসিন্দার, তাদের নিমন্ত্রণ করা হয়েছে দুপুরের ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য। সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন দেখুন অমিত চক্রবর্তী প্রতি বছর এইভাবেই নাম সংকীর্তন ও কালী পুজো করে আসে। কালী পুজো হয়েছে 17ই জানুয়ারি শনিবার 2026 সারা রাত, তারপর 18ই জানুয়ারি ভোর 4:30 রবিবার 2026 প্রতিমা নিরঞ্জন করা হয়। এবার চলুন আপনাদেরকে দেখাই যেখানে গ্রামের মানুষদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে কী ধরনের রান্না হচ্ছে, রাঁধুনি কীরকম রান্না করছে, সেটা আপনাদের তুলে ধরি। সুন্দর সকালের দৃশ্য, সকাল 8টায় গেছি, কুয়াশাময় শীতের সকাল, অপূর্ব দৃশ্য গ্রামের। এখানে প্যান্ডেল হয়েছে, আর যে বাজিগুলো ফটানো হচ্ছিল ওপরে, এটা তার খাল পড়ে আছে, মানে খোল। এবার চলুন যেখানে রান্না হচ্ছে সেখানে আপনাদের দেখায়। নিরামিষ রান্না, আর যিনি রান্না করছেন নাম সুব্রত। ইনি কামারপুকুরে ভীষণ ফেমাস, অল্প বয়সী ছেলে, কিন্তু অসাধারণ রান্না করেন বিভিন্ন অনুষ্ঠানেতে। দেখুন এখানে নিরামিষ রান্না, যেহেতু ঠাকুরের প্রসাদ, সকাল 7:30-8টা থেকেই রান্না শুরু হয়ে গেছে, কারণ দুপুর 1টার সময় নিমন্ত্রণ অতিথিরা আসবেন, তারা প্রসাদ সেবা করবেন। তাই অমিত চক্রবর্তী কাজে একদম নিখুঁত, সুন্দরভাবে পরিপাটি করে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত রকমের আইটেম আছে, সুস্বাদু খাবার। আর সুব্রতবাবু অসাধারণ রান্না করে, আর কামারপুকুরে ওনার এক ডাকে সবাই চেনে রাঁধুনি হিসাবে। অল্প বয়সী ছেলে, কিন্তু রান্নার হাত অসাধারণ। দেখুন এটা মুচকি হাসি উনি দেখালেন। আর এই যে ওনার সহযোগীরা,
তত্ত্বাবধান করছেন, যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারেন, কারণ দুপুরের দিকে আমন্ত্রণ অতিথিরা আসবেন, ঠাকুরের প্রসাদ সেবা করবেন। গ্রাম্য পরিবেশটা তুলে ধরছি, দেখুন কি অসাধারণ। এই গ্রামেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন, আর এই গ্রামের বাসিন্দার কামারপুকুরের অমিত চক্রবর্তী প্রতি বছর কালী পুজো ও নাম সংকীর্তন পালন করে আসছেন ভক্তি নিয়ে, নিষ্ঠা নিয়ে। ওনারই দুই পুত্র, বড় ছেলের নাম শুভদীপ চক্রবর্তী ও ছোট ছেলের নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী। এরা আমার কাছে দীর্ঘ 8 থেকে 9 বছর ছবি আঁকা শিখেছে। ছোট ছেলে এখন অসাধারণ ছবি আঁকতে পারে, বিভিন্ন জায়গায় রাজ্য স্তরে পুরস্কার অনেক পেয়েছে। সেই অমিত চক্রবর্তীর তিনি নিষ্ঠার সঙ্গে এই কালী পুজো ও নাম সংকীর্তন পালন করে আসছেন ভক্তি সহকারে। দেখতেই পাচ্ছেন ওখানে প্যান্ডেল, আর দেখুন এরা তো থাকবেই, আর যখন দৌড়ে আসছে। এই যে আবার দুপুরে গেলাম 1টার সময়, বললাম রান্না সকাল করে শুরু করা হয়েছে, আমন্ত্রণ অতিথিরা তারা টাইমেই চলে এসেছে, অনেকগুলো ব্যাচে খাওয়ানো হবে, ক্যাটারার আছে তারা পরিবেশন করবে। মানুষজনকে বসানো হচ্ছে, 4 সিটের চেয়ার সবাইকে বসানো হচ্ছে, এরা প্রস্তুত। এবার দেখুন রান্না সব রেডি, এক এক করে ক্যাটারাররা রান্না পরিবেশন তো হয়েই গেছে, এবার খাবার পরিবেশন করবে। দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু নিরামিষ, আর সুব্রতবাবু অসাধারণভাবে রান্নাটি করেছেন। এবার আপনাদের দেখিয়ে দিই, মানুষজন বসে আছে, আর কিছু জায়গায় খাওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 4 সিটের প্যান্ডেল, ছোট্ট জায়গার মধ্যে অসাধারণ, আর গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন। সমস্ত অতিথিরা হাসি মুখে এসেছেন এই অমিতবাবুর নাম সংকীর্তনের প্রসাদ গ্রহণ করতে। উনি নিষ্ঠার সঙ্গে প্রতি বছর পালন করে আসে। 17ই জানুয়ারি শনিবার 2026 কালী পুজো হয়। 18ই জানুয়ারি রবিবার 2026 ভোর 4:30-এ কালী প্রতিমা নিরঞ্জন করা হয়। তারপর উদয় অস্তরাম শুরু হয়, সূর্য উদয় হলে, আর কীর্তন শেষ হবে অস্ত্র গেলে। আবার আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে নাম সংকীর্তন চলছে। আপনাদেরকে সকাল 8টায় দেখিয়েছিলাম, এখন যাচ্ছি দুপুর 1টায়। দেখতে পেলেন প্যান্ডেলে খাওয়া শুরু হয়ে গেছে, সমস্ত মানুষরা এক এক করে আসতে শুরু করেছে। আবার আমি নিয়ে এলাম আপনাদেরকে সেই জায়গায়, যে জায়গায় সকাল 8টার সময় দেখেছিলেন। দেখুন সুন্দরভাবে পরিপাটি করে রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো হয়েছে। আর যিনি নাম সংকীর্তন করছেন ওনার মিষ্টি গলা, সেটা আপনাদের শোনাতে পারলাম না, দুঃখিত। কেন শোনাতে পারলাম না সেটা বলে দিই। ইউটিউব চ্যানেল কোনো গান নিয়ে ভিডিও করলে সেটি কপিরাইট হয়ে যায়। যারা ইউটিউব চ্যানেলের সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন, কোনো মিউজিক সিস্টেম ঢুকলে ইউটিউব চ্যানেল সেটা গণ্য করবে না, সেটা কপিরাইট হয়ে যাবে, সেটা আমার পক্ষে দুষ্কর। তার জন্য আপনাদেরকে আমি আমার নিজের ভয়েস দিয়ে আপনাদেরকে সমস্ত দৃশ্য সুন্দরভাবে বর্ণনা দিচ্ছি। ওই দেখুন ওখানে রাধাকৃষ্ণের ছবি দেয়া আছে, আর ইনি দেখুন সুন্দরভাবে মিউজিক সিস্টেমগুলো বাজাচ্ছেন, আর ওইদিকে দাঁড়িয়ে সমস্ত নাম সংকীর্তন করা হচ্ছে, মাইকে দূরে দূরে সেগুলো ছড়িয়ে পড়ছে। যেহেতু কামারপুকুরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, সেই জন্মস্থানে কামারপুকুরের বাসিন্দার অমিত চক্রবর্তী প্রতি বছর এইভাবে নিষ্ঠার সঙ্গে কালী পুজো উদয় অস্ত নাম তিনি করে আসছেন। আর সমস্ত ওনার যতগুলো চেনা মানুষ আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। যেহেতু আমি ছবি আঁকার শিক্ষক, তাও আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আগে আমি ভিডিও করে নিচ্ছি, তারপর আমি প্রসাদ গ্রহণ করব। দেখে নিন সবাই খাচ্ছে, নিষ্ঠার সঙ্গে খাচ্ছে। আর কিছু কিছু জায়গায় খাওয়া শুরু হয়ে গেছে, কিছু কিছু জায়গায় মানুষকে বসানো হচ্ছে। সেইভাবেই প্রসাদ সংগ্রহের খাওয়ানোর প্রক্রিয়া চলছে। এই পুরো ভিডিওটা দেখছেন রামধনু চ্যানেলের পক্ষ থেকে। পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও আমি শুরু করেছি 2026 সালে। আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি এইভাবে উপহার দেব আমার গ্রামের আশেপাশে, আমার নিজের পরিবারের। দেখতে থাকুন রামধনু চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও। এরা আমার গ্রামের ছেলে, হাসি মজাক করছে, অল্প বয়সী ছেলে, বুঝতেই পারছেন। সবাই হাই হ্যালো করছে, দেখে নিন।
ওই দেখেছেন, এই দেখুন আমার খুব পাশাপাশি বাড়ি। আমার ভিডিও প্রায় শেষের দিকে, দেখে নিন ওই দূরে ওইটি কিন্তু প্রাইমারি স্কুল। কামারপুকুর শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় আমার গর্ভের স্কুল, আমার পাড়ার স্কুল, খুব সুন্দর স্কুল। আর গ্রাম্য পরিবেশ দেখে নিন। আর সেখানেই চলছে প্যান্ডেলে অমিত চক্রবর্তীর নিষ্ঠার সঙ্গে যে পালন করে আসছেন নাম সংকীর্তন, তারই প্রস্তুতি আপনাদের দেখালাম। খাওয়া দাওয়া চলছে, ওইটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমার ভিডিও প্রায় শেষের দিকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রামধনু চ্যানেলের পক্ষ থেকে আমি ভিডিওটা শেষ করলাম। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।